লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের সমাজে শবে বরাত উপলক্ষে অনেক প্রচলিত আমল রয়েছে, অনেক বিদাত রয়েছে। শবে বরাত শব্দটি কুরআনুল কারিমে উল্লেখ নেই, এটি ফার্সি শব্দ। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। একটা হাদিসে আসছে, যত হাদিস রয়েছে অনেক বানোয়াট হাদিস রয়েছে। এই হাদিসের সম্পর্কে অনেকের মতামত রয়েছে যে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাধারণত ক্ষমা ঘোষণা করেন। সেটা হচ্ছে শিরিক মুক্ত যে থাকবে, হিংসুক বিদ্বেষ, যার মনে যারা হিংসার সাথে জড়িত, যাদের মনে বিদ্বেষ রয়েছে, শিরিকে লিপ্ত রয়েছে, এই 3 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তা এছাড়া যত রকমের আমল রয়েছে, যেরকম 12 রাকাত সালাত আদায় করা বা সিয়াম, পরের দিন সিয়াম রাখা শবে বরাত উপলক্ষে, এমন কোনো সই হাদিস নেই। আমাদের সমাজে অনেকে আছে, প্রচলিত দেখা যাচ্ছে শবে বরাতের রাতকে কেন্দ্র করে মসজিদে যুবক অনেকে আছে যারা অনেক রাত জাগে, নফল নামাজ পড়ে, মনে করে যে নফল নামাজ পড়ছি এটা তো ভালো কাজ। কিন্তু ইসলামের দিনের ভিতরে কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পদ্ধতির বাইরে যাওয়া যাবে না, যে তারা কিভাবে কি আমল করেছেন। এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। তিনি প্রতি মাসে চন্দ্র মাসে আইনে বীজে 13, 14, 15 সিয়াম রয়েছে এবং সোমবার বৃহস্পতি সিয়াম রয়েছে। আপনি সিয়াম রাখতে পারেন, নফল সিয়াম, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শবে বরাতকে কেন্দ্র করে কোনো সিয়াম রাখতে পারবেন না, তাহলে বিদআত হবে। হালুয়া রুটি খাওয়া, এই দিনে ভালো গরুর গোশত খেতে হবে, ভালো খেতে হবে, বা কবর জিয়ারতের বিষয়গুলো ওই রাতেই করতে হবে, এইগুলো একটা বিদআত। তা আসলে এই শবে বরাত কেন্দ্র করে আপনি যদি মনে করেন সালাত আদায় করবেন, আপনি ঘরে আদায় করবেন। নফল সালাত ঘরে উত্তম, ফরজ ব্যতীত সমস্ত সালাতই ঘরে উত্তম, নিজ ঘরে। আপনি সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, কিন্তু এটা শবে বরাত কেন্দ্র করে না। তা আমাদের সমাজে এই ধরনের বিদআত অনেক রয়েছে, যারা এটাকে নিজেদের পদ্ধতিতে, কেউ অনেক আছে, অনেক হুজুর আছে, লাভের আশায়, নিজেদের দুনিয়াতে হাতিয়ার আশায় এই কাজগুলো করে যাচ্ছে। তা আমরা যেন প্রকৃত দ্বীনকে বোঝার চেষ্টা করি, প্রকৃত আমল করি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।